হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করি। নারকোল চিংড়ি। নারকোল চিংড়ি এই রান্নাটা হচ্ছে অ্যাকচুয়াল বরিশালের। আর বরিশালের এই রান্না আমার ঠাকুমার থেকেই কিন্তু শেখা, দেখা মানে খাওয়া, শেখা না মানে খেয়ে তারপরে আন্দাজ করে তবে জিজ্ঞেস করেছি কিরকম করে, তারপরে মা রান্না করেছে, মার থেকে সবার থেকে কিন্তু শুনে দেখেই খেয়ে তারপরে কিন্তু করা। আর এই নারকোল চিংড়ি কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে বানানো হয় আর খেতে দুর্দান্ত লাগে। তো এই নারকোল চিংড়ি বানানোর জন্য একদম বেশি কিছু মশলা না, খুবই সহজ আর দুর্দান্ত খেতে লাগে। নারকোল তো লাগবে, যেহেতু নারকোল চিংড়ি, নারকোলটাকে ভালো করে কুড়িয়ে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে। তারপরে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ধোয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তো প্রথমে দেখলে আমি বেটে রাখা যে নারকোল আছে সেটা নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম চিংড়ি মাছটা, তার মধ্যে একে একে মশলা নিচ্ছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তোমাদের যেরকম খুশি তোমরা খেতে পারো। মানে তোমরা যদি চাও যে না মিষ্টি যারা পছন্দ করো না তারা কিন্তু নাও দিতে পারো। তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু চিনি, তারপরে বেশ খানিকটা সর্ষের তেল। এই যে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তারপরে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এই যে তোমাদের আমার হাতখানা দেখিয়ে দিলাম, এই যে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখো এখন আমি মেখে নিচ্ছি। আর তারপরে কি করতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই মেখে নেওয়ার পরে এটাকে একটু ম্যারিনেট করে এরকম রেখে দিতে হবে এই 10-15 মিনিটের মতন। তারপরে যা যা হচ্ছে তোমরা, আমি তো সব বলেই দিলাম, খুবই সহজ এটা। কিন্তু কোনো তোমরা যদি এটাকে কুমড়ো পাতা, লাউ পাতার ভেতরে দিয়ে পুর মানে ভরে এরকম করে ভাজা খেতে চাও তো সেটাও খেতে পারো, এটা কিন্তু দারুণ লাগে, এরকম ভাবেও খাওয়া যায়। আর দেখো এখন আমি মেখে নিচ্ছি, আর এই মেখে নেওয়ার পর ম্যারিনেট করে রাখবো তোমাদের বললাম। আর এই নারকোল চিংড়ি দিয়ে এক থালা ভাত একদম উঠে যাবে। আর তোমাদেরকে বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে। তো চলো আবার রান্নায় ফেরা যাক। সর্ষের তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম গরম মশলাগুলো, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই ব্যাস থেতে একটু দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে। এটা যখন ভালো করে তেলটা হয়ে আসলো তো ম্যারিনেট করে রাখা যে নারকোল চিংড়িটা প্রথমেই দেখিয়েছিলাম তো সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নারকোলটাকে মিক্সিতে যখন আমি পেস্ট করেছিলাম তো নারকোলটা তো এর মধ্যে ঢেলে দিয়েছিলাম, এবার সেই মিক্সি বাটিটার মধ্যে যতটা নারকোল লেগেছিল সেই নারকোলটা জলের মধ্যে ধুয়ে সেই যতটুকু জল, ওই মিক্সির বাটিটার হাফ বাটি জল এখন এর মধ্যে দিয়ে দিলাম। জলটা কেন দিলাম? জলটা দিলাম যেহেতু চিংড়ি মাছটা আছে সেদ্ধ হবে, তো সেই জন্য। চিংড়ি মাছ আমি ভাজলাম না, তোমরা সব দেখতে পেলে প্রথম থেকে যারা ভিডিওটা দেখছো। তো জলটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে ঢেকে একদম হাই ফ্লেমে দিয়ে দিয়েছি গ্যাসটা। তো দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে। এবার ফুটতে ফুটতে তারপরে এই যে আবার দেখছি, দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে। কিরকম অবস্থাতে নামাবে, এরকম যদি তোমরা খাও তো এরকম ভাবেও খেতে পারো, কিন্তু আমার এরকম ভালো লাগে না এত ঝোল ঝোল। তো একটু শুকনো শুকনো হলে এই যে দেখো আমার হয়ে গেল। তো কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করে দিও।